শপথ গ্রহণ করেছে। সুপ্রিম কোর্টের আর্টিকেল 106 মধ্য দিয়ে এই সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং আগামী 6 মাসের মধ্যে এই যে নানান বক্তব্য দিয়ে আবার নতুন নতুন বক্তব্য এনে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না। যে সমস্ত দল নির্বাচনকে ভয় পাচ্ছেন, আমি অনুরোধ করব, নির্বাচন ছাড়া জনপ্রিয়তা যাচাই বাছাই করার আর কোনো পথ নাই। সুতরাং বাংলাদেশের মানুষ গত 17 বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, অনেক পরিবারের সন্তান শহীদ হয়েছে, নিহত হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী মামলায় কানে নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে, জঙ্গলে বসবাস করছে। ঢাকা শহরে আমি দেখেছি রিক্সা চালিয়েছে, ট্যাক্সি চালিয়েছে, নেতা কর্মীরা এলাকায় থাকতে পারে নাই, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, চাকরি বাকরি করতে পারে নাই। আজকে 17 বছর পরে যদি আপনারা বলেন যে বিএনপি সারা নাকি খাইকাই করছে, আরে কি খাইকাই করছে? একটা বাস স্ট্যান্ড, আরেকটা কি টোল প্লাজা, অমুক সমুক ইত্যাদি নিয়ে কথা বলেন। আরে আপনি জামাত আর এনসিপি, আপনি সরকারের বিভিন্ন অংশে বসে আছেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি রেলে বসে আছেন, চিকিৎসা বিভাগে বসে আছেন, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপনারা ডুবে গেছেন, সেখানে লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আপনারা করতেছেন। এনসিপি ভাইয়েরা আপনারা করলে হয় ডোনেশন, আর জামাতে ইসলামী বল কি হাদিয়া। লজ্জা করে না আপনাদের? সুতরাং সরকারে না থেকে, নির্বাচন না করে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, এই জন্যই বলেন যে নির্বাচনটা না হোক। সেটা হবে না। একত্রের সনে আপনাদের ভূমিকা এখনো মাত্রার নাই জাতির কাছে। অবশ্যই বাংলাদেশের জনগণ এখনো আপনাদেরকে ক্ষমা করে নাই, যতদিন আপনারা মাত্রা চাইবেন। এবং সাথে পেয়েছেন বাছুর। বাছুর মানে কি বুঝছেন তো? আমি সেই বাছুরদের দিয়ে আপনি নির্বাচন ঠেকাবেন। আমি ভোট দেব ফিরোজপুরে, আর লোক আসবে সিঙ্গাপুর থেকে, এটা হচ্ছে পিয়া, বুঝেন নাই? সুতরাং বাংলাদেশের মানুষকে আপনি এত বোকা ভাববেন না। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্তপাত আপনি যদি মনে করেন শুধু 36 জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে, এটা মনে করার কোনো কারণ নাই। এখানে প্রতিটা মানুষ, প্রতিটা পরিবার, 18 কোটি মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। শেষে হাসিনা তুমি পালিয়ে গেছো, তুমি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছো, তোমার নেতা কর্মীরা কলকাতায় বসে ষড়যন্ত্র করছে, এখানে তাদের তুস্কানি দিচ্ছে টেলিফোনে। সেটাই বলছি, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বাংলাদেশের মানুষ এই দেশে আর কখনো হাসিনাকে কোন ধরনের জায়গা দেবে না।